ইন্টারমিটেন্ট ফাস্টিং আপনিও ডেফিনেটলি এই ওয়ার্ডটা শুনে থাকবেন, তাই না? এই কথাটা কিন্তু নতুন না, বাট যে পদ্ধতিগুলো সোশ্যাল মিডিয়াতে ভেসে বেড়াচ্ছে সেগুলো নতুন। কোথাও বলছে সকালে ব্রেকফাস্ট বন্ধ করে দাও, কোথাও কোথাও বলছে ব্রেকফাস্ট এবং লাঞ্চ দুটোই বন্ধ করে দাও। বাট এত কিছু কি আদৌ করতে হয় ওজন কমানোর জন্য বা সুস্থ থাকার জন্য? একদমই না। ইন্টারমিটেন্ট ফাস্টিং যখন থেকে স্টার্ট হয় তখন কিন্তু আমরা জেনারেলি ডিনারটাকে একটু আগে নিয়ে আসতাম এবং তাড়াতাড়ি ডিনার করে ঘুমিয়ে পড়তাম এবং সকালের ব্রেকফাস্টে একটু দেরিতে করতাম। ফলে ডাইজেশনের যে গ্যাপটা হতো সেই টাইমে বডি রেস্ট পেয়ে যেত। এবং এই কথাটার অপব্যাখ্যা হতে, হতে কোথাও, কোথাও ব্রেকফাস্ট স্কিপ, কোথাও, কোথাও ব্রেকফাস্ট প্লাস লাঞ্চ দুটোই স্কিপ, সমস্ত কিছু চলে আসছে। নিজের মতো করে একটা ইন্টারমিটেন্ট ফাস্টিং চালু হয়ে যাচ্ছে এবং সেই ভিডিও দেখে, দেখে আজকালকার ইউথরা কিন্তু সেগুলো ফলো করা স্টার্ট করছে। একবার ভেবে দেখুন, প্রত্যেকটা পার্সনের বডি টাইপ আলাদা, হেলথ কন্ডিশন আলাদা এবং আপনি যদি আপনার হেলথ কন্ডিশন, আপনার বডি টাইপ না বুঝেই সেই পার্সনটাকে দেখে ফলো করতে যান, সেই ক্ষেত্রে হিতে বিপরীত অবশ্যই হতে পারে, তাই না? সো এইসব না করার থেকে আপনি যদি সিম্পলি ক্যালোরি ম্যানেজমেন্ট প্রসেসটাকে ক্র্যাক করতে পারেন, অর্থাৎ ক্যালোরি কিভাবে আপনি কন্ট্রোল করবেন বা কাট ডাউন করবেন বা এক্সট্রা ক্যালোরি যেটা আপনার শরীরে ঢুকছে সেখান থেকে কিভাবে বেরিয়ে আসতে পারবেন, আপনি খুব ইজিলি আপনার অতিরিক্ত ওজনটাকে কমিয়ে ফেলতে পারবেন। পাশাপাশি আপনার বডির কি, কি রিকোয়ারমেন্ট রয়েছে সেটা যদি আপনি একবার বুঝে নিতে পারেন, আপনি খুব ইজিলি সেগুলো ফুলফিল করতে পারবেন, তাই না? যদি আপনার লাইফস্টাইল অ্যাকর্ডিং আপনি এমন একটা রুটিন পেতে চান যেখান থেকে ক্যালোরি ম্যানেজমেন্ট পসিবল হবে, যেখান থেকে সায়েন্টিফিক প্রসেসে আপনি সুস্থ থাকতে পারবেন, লাইফ লং হ্যাপি থাকতে পারবেন, ডেফিনিটলি আমার সাথে যোগাযোগ করুন। আমি আপনাকে গাইড করব কিভাবে আপনি আপনার লাইফস্টাইল ফলো করেও সেখানে ছোট্ট, ছোট্ট চেঞ্জেস করে কিন্তু একটা হ্যাপি এবং হেলথি লাইফ লিড করতে পারেন।